আবহাওয়াতে আবারও নতুন করে পরিবর্তন এলো। এবারে দুর্গাপুজোতে কি হতে চলেছে? এবারে কিরকম বৃষ্টিপাত থাকতে পারে দুর্গাপুজোতে? না বৃষ্টিপাত থাকবে কি না সেটা আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। আর ইতিমধ্যে যে বৃষ্টিপাত চলছিল বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ধরনের মাঝারি বারি। আর এই বৃষ্টিগুলো আর কতদিন চলবে, কীরকম বৃষ্টিপাত কোথায় কীরকম থাকতে পারে সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এখানে কোথায় কীরকম পরিস্থিতি থাকতে পারে আগামী 10 দিনে পুরো ব্যাপার এখানে জানিয়ে দেব। আর এবার যে দুর্গাপুজোর আবহাওয়াতে আপনাদের এখানে জানিয়ে দেব। আবারও পরিবর্তন হলে পরবর্তী ভিডিওতে আপনাদের আবারও জানিয়ে দেব। আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। উম চলো শুরু করা যাক ভিডিওটি কীরকম রয়েছে আবহাওয়া আজকে। সর্বপ্রথম দেখব কীরকম রয়েছে আজকের আবহাওয়া আর কোথায় কীরকম মেঘ রয়েছে, কোন দিকে বৃষ্টিপাত আসতে পারে। এদিকে ২ মেদিনীপুর এবং এদিকে ২ চব্বিশ পরগনার আশেপাশে অংশে একটি নতুন করে মেঘ উঠতেছে, যার ফলে কিন্তু এদিকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত আসতে পারে, মাঝারি ভারী বৃষ্টিপাত। আর এদিকে সুন্দরবন এলাকায় বৃষ্টিটা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে কলকাতা, হুগলি, হাওড়ার দিকেও মেঘ রয়েছে, হয়তো সেরকমভাবে বৃষ্টি হয়তো সেরকমভাবে নেই। তাছাড়া এদিকে মেহেরপুর এবং এই যে নদীয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলা, এই ২ টি জেলার মধ্যে ভারী বৃষ্টিপাত কিন্তু চলতেছে। কারণ এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আছে, ভয়ঙ্কর বজ্রপাতের সহ এখানে বৃষ্টিপাত চলতেছে, মেঘ নতুন করে উঠতেছে। আর এদিকে মালদা এবং মুর্শিদাবাদের যে মাঝবর্তী অংশ সেখানে কিন্তু প্রবল বৃষ্টিপাত একটা চলার সম্ভাবনা রয়েছে। সেখানে বৃষ্টিপাত প্রবল চলতেছে। আর এদিকে উত্তরবঙ্গে এখনো বৃষ্টিপাত শুরু হয়নি। পরবর্তীতে বৃষ্টিপাত আসার একটা চান্স রয়েছে। বৃষ্টিপাত শুরু হতে পারে উত্তরবঙ্গে। তবে সেটি হয়তো আরো বেলা বাড়বে, তারপর বৃষ্টিটা হয়তো আসার চান্স রয়েছে। বাংলাদেশে কালাই, রাজশাহী, ময়মনসিংহের নিচের অংশ এবং মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত এলাকায় কিন্তু অনেকটাই মেঘ রয়েছে। বিক্ষিপ্ত ধরনের বজ্রবিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও চলবে। তাছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ধরনের অনেক জায়গায় চলবে, ঢাকা সহ। আর এদিকে কোলাপাড়া পর্যন্ত এই বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। আর এদিকে বিহারের দিকে মেঘ রয়েছে, নেপালে রয়েছে। আর উত্তরবঙ্গে ইতিমধ্যে আংশিক মেঘলা রয়েছে। এখনো বৃষ্টিপাত শুরু হয়নি, পরবর্তীতে বৃষ্টিপাত আসার চান্স রয়েছে। তবে দেখুন এখন বজ্রবিদ্যুতে গিয়ে দেখি কিরকম বৃষ্টিপাত থাকতে পারে বজ্রপাত সহ। সর্বপ্রথম আজকে বৃহস্পতিবার ৩ তারিখ। আজকে কি রকম আবহাওয়া থাকতে পারে, কোথায় কিরকম বৃষ্টিপাত থাকতে পারে। এখানে কিন্তু অনেকটাই এদিকে দেখাচ্ছে বৃষ্টিগুলো। তবে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গেও রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা খুব কম। বাংলাদেশে বৃষ্টিটাই অনেকটা বেশি। দেখুন এখানে ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত অংশে বৃষ্টিটা বেশি দেখাচ্ছে, সিমলা। এখানে যে পুরোপুরি যেভাবে দেখাচ্ছে সেভাবে একই রকমভাবে মিলাতে হয়তো পারবেন না। কারণ একটু আবহাওয়াতে পরিবর্তন হয়ে থাকে অনেক সময়ই। কারণ সবসময় তো একই পরিস্থিতি থাকে না আবহাওয়া। এইজন্য একটু পরিবর্তন হলেও বেশিটা পরিবর্তন হয় না যদিও। আর এদিকে বৃষ্টিপাত কিন্তু রংপুর, এদিকে উত্তরবঙ্গের নিচের অংশে, কোচবিহারের নিচের অংশে থাকতে পারে। আর এদিকে ২ দিনাজপুরে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। রাজশাহীও কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। এখন দেখি পরবর্তীতে কিরকম বৃষ্টিপাত আসতে পারে। ১২টা ১টা এই সময়ের মধ্যে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত আসবে। তবে বৃষ্টিপাত আসতে পারে মালদা, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত এবং ২ দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি। রংপুর, কালাই, ময়মনসিংহের উপরের অংশে আসতে পারে বৃষ্টি, একটা মাঝারি ভারী বৃষ্টিপাত। এদিকে রাজশাহী, মেহেরপুরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এদিকেও বৃষ্টিপাত থাকতে পারে, ভারী বৃষ্টিপাত। এদিকেও অনেকটা
ভারী বৃষ্টিপাত কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে ৪টা ৭টা রাত রাত্রের দিকে বৃষ্টিপাত কিন্তু এদিকে বিকেলের দিকে দেখি কোথায় থাকতে পারে। বিকেল ৪টার পরে বৃষ্টিটা বাংলাদেশের ঢাকার দিকে বিকেলের দিকে রাত্রের দিকে আসতে পারে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত। এদিকে সিলেট, শিলচরের দিকে আসতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাত। আর মেঘালয়ের দিকেও থাকতে পারে। বিকেলের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় থাকতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই ৩ জেলার মধ্যে থাকতে পারে বিক্ষিপ্ত ধরনের মাঝারি ভারী বৃষ্টিপাত। পরবর্তীতে দার্জিলিং, কালিম্পংও হতে পারে। আর ৪ তারিখ কিন্তু এখানে প্রবল ভারী বৃষ্টিপাত আসবে রংপুর, কোচবিহার জেলার এই অংশে কিন্তু প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দিনাজপুরের মধ্যবর্তী অংশে এখানে থাকতে পারে ভারী বৃষ্টিপাত বিহার সহ শুধু দিনাজপুর নয়, বিহার সহ এই বৃষ্টিটি থাকবে। আর এদিকে কিন্তু মেঘালয় থেকে বাংলাদেশ এবং উত্তরবঙ্গ এই ৩টি জায়গা মাঝ বরাবর ভারী থেকে প্রবল ভারী বৃষ্টিপাত কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় বাংলাদেশ বা দক্ষিণবঙ্গের নিচের অংশে কোনো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত থাকলেও থাকতে পারে। তাছাড়া বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার সবথেকে বেশি বৃষ্টিটা থাকার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশ জুড়ে ভারী থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দিতে পারে। এখানে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত শুক্রবার সকাল থেকে সারাদিন এই বৃষ্টিপাতটা চলার একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, আসাম এবং মেঘালয়, বাংলাদেশও থাকবে। বাংলাদেশ সহকারে এই বৃষ্টিটা থাকবে। তবে শুক্রবার থেকে শনিবার দিকে প্রচণ্ড থেকে প্রচণ্ড বৃষ্টিপাত, প্রায় এক্সট্রিম হেভি রেইনফল ২০ সেন্টিমিটারের উপরে বৃষ্টিপাত থাকতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশ এবং এদিকে আসাম, মেঘালয়। এখানে কিন্তু বৃষ্টিটা সবথেকে প্রবল আকারে থাকবে, যেখানে প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু থাকবে। এইভাবেই কিন্তু এখানে হয়তো লাগাতার ২ থেকে ৩ দিন এই অংশে প্রবল বৃষ্টিপাত দিয়ে যাবে। নেপালে যেরকম বৃষ্টিপাত দিয়েছিল বেশ কিছুদিন আগে, সেই রকমটা বৃষ্টিপাত এবারে আসাম, মেঘালয়ের উপরে দিতে পারে। বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, পাহাড়ে ধস নামতে পারে, যার ফলে বন্যা পরিস্থিতি কিন্তু ব্রহ্মপুত্র নদীতে এবারে আসার সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে কিন্তু জলমগ্ন হতে পারে আসাম, মেঘালয়ের বেশ কিছু এলাকা বলতে গেলে অনেক নদীর যে পার্শ্ববর্তী অংশ সেখানে হয়তো জলমগ্ন হতে পারে। আর এবারে দেখাই দুর্গাপুজো ১০ তারিখ বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলেছে। ১০ তারিখ বৃহস্পতিবার কি রকম আবহাওয়া থাকবে? বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গে না থাকার মতো অবস্থায় থাকবে। ১০ তারিখ উত্তরবঙ্গে সকালের দিকে বা দুপুরের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টিপাত। প্রবল বৃষ্টিপাত নয়, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত। এদিকে দক্ষিণবঙ্গেও থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। তারপরে এদিকে উপরের অংশে মুর্শিদাবাদ, নদীয়া জেলা এখানেও থাকতে পারে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ধরনের মাঝারি বা হালকা বৃষ্টিপাত। তাছাড়া উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টিপাত। শুক্রবার পর্যন্ত হয়তো বৃষ্টিপাতটা থাকতে পারে হালকা মাঝারি। সমস্ত জায়গাতে একসাথে বৃষ্টিপাত হবে সেরকমটা নয়। ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকার চান্স বেশি। জোরালো বৃষ্টিপাত না থাকারই মতো অবস্থা থাকতে পারে। তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকলেও শুক্রবার থেকে আর সেরকমভাবে বৃষ্টিপাতের প্রভাব হয়তো না পড়ার চান্স বেশি। শনিবার নবমীর দিন হয়তো বৃষ্টিপাতটা একদম কমে যাবে নবমীর দিন। তবে দক্ষিণবঙ্গে নবমীর দিনে বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে ২ মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, আশেপাশে ২ চব্বিশ পরগনা, নদীয়া এবং এদিকে বাঁকুড়ার দিকেও থাকতে পারে এবং এদিকে যে নদীয়া জেলা, হুগলি, হাওড়া সমস্ত জেলার মধ্যে মাঝারি ভারী বৃষ্টিপাত একটা চান্স রয়েছে। বর্ধমান সহ কাটুয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা,
কোলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, হলদিয়া, আর যশোর, এদিকে বীর বারুইপাদা, এদিকে হলদিবাড়ি, এদিকে এদিকে বাংলাদেশের খুলনা বিভাগটা থাকতে পারে, বরিশালে থাকতে পারে। আহ, এই সমস্ত এলাকায় কিন্তু বিক্ষিপ্ত ধরনের মাঝারি বা হালকা বৃষ্টিপাত থাকতে পারে। তবে এর মধ্যে আবারও পরিবর্তন আসতে পারে, যেহেতু এখনো 10 দিনের বেশি সময় রয়েছে দুর্গাপুজোর যে নবমী দশমী, তার জন্য নবমী দশমীতে হয়তো আবারও পরিবর্তন আসতে পারে। তাই পরবর্তীতে কি পরিবর্তন হবে আপনাদের জানিয়ে দেব। আর এই জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।